আসি নেই। লালমাইয়ের এই পাশটা কি মনোহরগঞ্জ পড়ছে? লাকসামের এই দিকটা না। মনোহরগঞ্জে আমার আর আশা হয়ে উঠেনি, আমার যদ্দূর মনে পড়ে। আপনারা নাথের পেটুয়া কি মনোহরগঞ্জ না? খিলা খিলা তো আইসি তো। হ্যাঁ, মার হাবা কন জোরে কন, মার হাবা। তাহলে মনোহরগঞ্জের এই অংশ, এই বেলটা আমি ঢুকি নাই না। আচ্ছা শোনা, এই যে মুশতাক ফৈজি পীর সাহেব দেখছেন, কথা কয়েন না একটা লোক। আমার কিন্তু পীর সাহেব হওয়ার কোনো সুখ ছিল না, ইচ্ছাও ছিল না, আকাঙ্ক্ষাও ছিল না। আমার দাদা উনি ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। আব্বা ইন্তেকাল করছে দাদার আগে, দাদার আগে আব্বা ইন্তেকাল করছে। তো দাদা তো টেনশনে পড়ে গেছে, এখন দরবার চালাবে কে? দাদা সবাই ডাকাইলো। আমি তখন ঢাকাতে পড়ি, আমাকেও নিয়ে আসা হলো বাড়িতে। আমি বললাম দাদা কি খবর, কি? সন্ধ্যার পরে খবর হইব। সন্ধ্যার পরে সবাই বসছে। দাদা বলতেছে আমার ছেলে তো ফয়েজ আহমদ, আমার আব্বার নাম, ও তো মরে ইন্তেকাল করলো, আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, এখন দরবার কে চালাবে? তো সবাইকে হুজুর আপনি যারে ভালো মনে করেন। এই যে ভাই কি করবেন, 2 মিনিট আগে গিয়া করবেন নাকি? এত চুরি সামারি কইরা উবুত্তইয়া আডু মাডু এড়াইয়া দুপুরইয়া বাইরে গিয়া ফইরা কি ঠেহারা গিতা? হ্যাঁ, সবাই কনা আমিন। তা আমি, আমার দাদা পরবর্তীতে আমার নাম ঘোষণা করলেন। আমি হাউমাউ করে কানলাম যে দাদা আমি তো পিসাব হতে চাই না। এরপরও দাদা দায়িত্ব দিলেন। দরবারের দায়িত্ব দেওয়ার সময় দাদা আমাকে দরবারে মাত্র 9 শতক জমিন দিছে। কয় শতক? আমারে দাওয়াত দিতে গেছিল কে? এই যে উনি গিয়া দেখাইছে আমার এখানে এখন 18 একর জায়গা। সুবহানাল্লাহ কইতেন না? 18 একর মানে 1800 শতক, 18 একর জায়গা দিছে আমার। আমি কিনছি এগুলা। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা আমার মসজিদের খবর অনেকেই শুনছেন, শুনেন নাই? আমার মসজিদটাতে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। মারহাবা বলবেন না? আর নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট আমার হাসপাতাল, ফ্রি দাতব্য চিকিৎসালয়। ফ্রি হাসপাতাল হলো 19,000 স্কোয়ার ফিট, দোতলা 3 তলায় মসজিদ। প্রাক্কলিত বাজেট ধরা হয়েছে 15 কোটি টাকা। একতলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ। সেই দিন ইঞ্জিনিয়ারে আমারে কয় যে হুজুর ফোন রইত না, 30 কোটি টাকা লাগবে। কয় কোটি? আমি আমার 1 বছরের কাবাই, আমি এত ধনী মানুষ না, কিন্তু আমি নিয়ত করেছি 1 বছরে যত টাকা মাহফিলের হাদিয়া পাই পুরাটা আমার মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাইয়া 25 লক্ষ টাকা জমাইছি। 25 লক্ষ টাকা দিয়া আমার মসজিদের কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? আজকে পর্যন্ত খরচ হয়েছে 4 কোটি 30 লক্ষ টাকা। কোত্থেকে এই টাকা আসছে আমি নিজেও জানি না। কত মানুষ কত জায়গা থেকে টাকা দিয়েছে আল্লাহর ঘর। আমি মাহফিল থেকে গিয়া মসজিদের ছাদে উঠা কান দিয়ে, আল্লাহ এত বড় আয়োজন যে শুরু করলাম, কোনদিন মরে যাই, তোমার কাছে একটা দরখাস্ত যে এই মসজিদের কাজ শেষ না করাইয়া তুমি আমার মৃত্যু দিও না। আমিন বলবেন না? আমি কান দিয়ে উঠে উঠা কত মানুষ, ভিক্ষা করা মহিলা থেকে শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত, দেশে বিদেশ থেকে এই মানুষগুলো আমার কাছে এই পর্যন্ত টাকাগুলা পাঠাইছে। এখনও আমার কাছে প্রায় 15 লক্ষ টাকা ক্যাশ আছে, মাল সামানা আছে, দোতলার কাজ চলতেছে। রমজানের আগে আগে মসজিদের ছাদের ঢালাই হবে ইনশাআল্লাহ। 1500 বস্তা শুধু সিমেন্ট লাগে ঢালাইটা। মারহাবা কইতেন না? আমি যেখানে যাই, আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদটার কথা বলি, কারণ আল্লাহ কারি দিয়ে কি করাবে আল্লাহই ভালো জানে। আপনারা আমার জেলার মানুষ, কুমিল্লার মানুষ, আপনাদের কাছে বিনয়ের সাথে বিনতি, এখানে যারা আছেন একেবারে ছোটো বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত একজন লোক দয়া করে খালি যাওয়া যাবে না।
ইচ্ছে করলেই আপনি 5,000 টাকা দিতে পারেন, 1,000 টাকা দিতে পারেন, 100টা টাকা দিতে পারেন। আমার মসজিদে শরিক না হয়ে একজনও যাবেন না, কারণ আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ যেন জান্নাতে আমাদের জন্য ঘর বানাই দেয়। আমার একটা আবদার আপনাদের কাছে, একজন লোকও খালি যাইয়েন না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি নগদ 1,000 টাকা দিয়া আপনার মসজিদে শরিক হইলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের ইব্রাহিম খলিল, আমার অত্যন্ত আদরের ইব্রাহিম খলিল সাহেব, উনি 5,000 টাকা আমার মসজিদে দেবেন। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। হ্যাঁ কো যার না টেহাটা লয়ে যান, ওই যে জসিমে টেহা লয়ে বই রয়েছে, মাশাআল্লাহ। নূর মোহাম্মদ সবুজ যে 10,000 টাকা দিতে কইছিল, যার উপরে 15,000 টাকা জরিফানা হয়েছে, সেই লোক সানন্দের স্বেচ্ছায় আমার মসজিদে 1,000 টাকা দিছে। বলেন মারহাবা। ভাই আল্লাহর ঘর মসজিদও দিবেন, গেলে আপনার কলজা ঠান্ডা হয়ে যাবে। কত দেশ বিদেশ থেকে কত লোক দৌড়ে আসে নামাজ পড়ার জন্য। শুক্রবারে আমি জমা পড়াই, এই সবাই মিলে 500, 1,000, 100 লোকে 1,000 টাকা করে দিলে 1,00,000 টাকা হইয়া যায়। এই যে মাশাআল্লাহ। হ্যাঁ, আমার ছোট্ট সোনামণি এর আগেও মাদ্রাসার টাকা দিছে, আবার 500 টাকা। মাশাআল্লাহ। আমার ভাই প্রধান মেহমান হারুনুর রশিদ খুকন ভাই, উনি 1,000 টাকা। আবুল হোসেন ভাই, উনি তো দেখে নিজেই দেখে আসছে। আবুল হোসেন ভাই উনি 1,000 টাকা দিয়েছে। ঢাকা মান্ডায় জায়গা কিনে প্রায় এই পর্যন্ত 12 কোটি টাকা গেছে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। যাবো এক সময় ইনশাআল্লাহ, আমারে নিয়ে যাবেন এক সময়। কি নাম আপনার? সুহেল। তার আম্মা দুনিয়াতে নাই, নগদ 2,000 টাকা দিয়েছেন মসজিদের জন্য। আমাদের প্রতি মাসে ইয়েতে দেখেন তো, মানে লায়ন্স ক্লাব থেকে যে দান দক্ষিণ হাত কোন লাগাইয়া কথা কইলে আমি হেতারা চাইয়া রইছে। আর কেউ আছে? 1,000, 500 নাই, সবাই মিলে কিছু কিছু শরিক থাকি আমরা। আল্লাহ মাশাআল্লাহ। ওই যে আমার ভাই নিয়ে আসেন, হ্যাঁ ইয়াসিন ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমার এই যুবক ছেলেরা আসতেছে, আপনি একজনও খালি দিয়েন না। 100টা টাকা, 10টা টাকা, 20টা টাকা সবাই দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। তারেক দিছে 1,000, মাশাআল্লাহ। এই যাও, 2-1 যান, মাশাআল্লাহ। আর এক ভাই 1,000 টাকা দিয়েছে। জসিম ভাইয়ার 1,000, রুবেল 500। 2-1 যাও, পেছনে পেছনে যারা দাঁড়াই রয়েছেন একজনের টাকাটা তুলেন। নূরে আলম হুজুর 100 টাকা, আমার ভাই, আমার দিনই ভাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক টাকা, মাশাআল্লাহ। একজন লোকও খালি যাইয়েন না। এই যে দাঁড়াই রয়েছেন পুকুরের ফলে, তারা তো আগে গেছে গা। মাশাআল্লাহ, অনেকক্ষণ কষ্ট করছে শাহাবুদ্দিন ভাই। হ্যাঁ কেন উঠেন না, এখন দোয়া হয়ে যাবে শেষ। সাথে দোয়াটা করে যান, মোনাজাত করে যান। যে যা পারেন 100, 200, 10, 20, একজনও খালি যাইয়েন না। যে যা পারেন দেন, না পারলেও আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। দোয়া করেন সবাই।